বাজারে এখন ডিমের হালি ৪০ টাকা, অর্থাৎ প্রতি ডিম খুচরা বাজারে বিক্রি হচ্ছে কেবল ১০ টাকায়। এতে স্বস্তি ফিরেছে ভোক্তাদের মনে, তবে ব্যাপক লোকসানে খামারিদের মাথায় হাত। তাদের দাবি, প্রতি পিস ডিমে অন্তত ৩ টাকা লোকসান হচ্ছে। এতে খামার বন্ধ করে পথে বসতে চলেছেন অনেক খামারি। রমজানে পণ্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিংয়ের উদ্যোগ নেয় সরকার। তখন থেকেই ডিমের দামে লোকসান গুনতে শুরু করেন ব্যবসায়ীরা। প্রান্তিক খামারিরা বলছেন, চলতি রমজানের ২১ দিনেই লোকসান হয়েছে ২০০ কোটি টাকার বেশি। ঈদের ১ মাস পার হলেও ডিমের কমতি দামে খুব একটা পরিবর্তন হয়নি। ফলে লোকসানের সময় আরও দীর্ঘ হচ্ছে। ছোট থেকে মাঝারি খামারি এবং উদ্যোক্তাদের অনেকেই সর্বস্ব হারিয়েছেন। একই অবস্থা মুরগির মাংসের বাজারেও। বর্তমানে প্রান্তিক খামারিরা প্রতি কেজি ব্রয়লার বিক্রি করছেন ১৫০ থেকে ১৬০ টাকায়। তাদের দাবি, এতে উৎপাদন খরচ অন্তত ১৭০ থেকে ১৮০ টাকা। লোকসান দিয়ে কতদিন টিকবেন খামারিরা, সেটিই বড় প্রশ্ন। এদিকে সরকার বলছে, মুরগির খাবারের দাম বেশি হওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। আর খামারিরা বলছেন, ডিম সংরক্ষণের সুযোগ থাকলে তাদের লোকসান গুনতে হতো না। খাদ্য উপকরণের দাম দ্বিগুণ হওয়ায় প্রতি পিস লেয়ার মুরগির বাচ্চা কিনতে হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকায়। এছাড়া ফিডের দামও কেজিতে ৪০ টাকা ছাড়িয়েছে। এ ব্যাপারে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, ফিডেই খামারিদের ব্যয় হচ্ছে ৭০%। তাই খাদ্য উৎপাদন কমাতে উদ্যোগ নেওয়া হবে। পোলট্রি খাতের পণ্য আমদানিতে ট্যাক্স কমানোর বিষয়ে তিনি বলেন, আমদানি পণ্যে বেশি ট্যাক্স নেওয়া হচ্ছে। এটি কিভাবে কমানো যায় তা নিয়ে চিন্তাভাবনা চলছে। এদিকে খামারিদের ভাষ্য, মুরগি খামারের প্রায় সব কিনছি কর্পোরেটের কাছ থেকে, আবার বিক্রি করতে হয় তাদের কথা মতো। কেবল ১০% ডিম তারা যোগান দেয়, ৯০% আসে ক্ষুদ্র উদ্যোক্তাদের কাছ থেকে। তাহলে লাভ যাচ্ছে কাদের ঘরে? প্রান্তিক খামারিরা অভিযোগ করেন, আমরা শুধু মজুরি পাই, লাভের সবটাই যাচ্ছে ডিলার আর কোম্পানির পকেটে।